পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোঘাটের কোটা এলাকায়। সোমবার কোটার জলায় দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যদিও শুধুমাত্র হাড়গোড় ও মাথার খুলি অবশিষ্ট রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তায় ভরে দেহটি উদ্ধার করে। যদিও পুলিশের পক্ষ থেকে মৃত মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি। কোটা এলাকার বছর 30-এর গৃহবধূ শ্যামলী সাঁতরা গত 11 দিন ধরে নিখোঁজ রয়েছেন। দেহের পাশে শাড়ি ও ওড়না পড়ে রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের অনুমান এই দেহ সেই বধূর হতে পারে। এমনকি বধূর পরিবার থেকে তার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এই ঘটনায় এলাকাবাসীর অভিযোগ তাকে খুন করা হয়েছে। খুনের অভিযোগ তুলে ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। যদিও পচা গলা মৃতদেহটি শ্যামলী সাঁতরার কিনা তা এখনো জানা যায়নি। খুন না আত্মহত্যা তদন্ত শুরু করছে গোঘাট থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাটা ওষুধ দিতে গেছিলাম, ওষুধ দিতে যে দেখছি জমিটাতে একটা মাথা পড়ে আছে। সেই মাথাটা দেখাছে এইখানে খবর দেওয়া হয়। এইখানে খবর দেওয়ার পর প্রশাসনে খবর দেয়। তারপর প্রশাসন যে ওই সঙ্গে থেকে ওই জিনিসগুলোকে কিছু কেমন হাড় পাওয়া গেছে, সবটা পাওয়া যায় না, সেইগুলোকে নিয়ে উদ্ধার করে নিয়ে বস্তায় করে নিয়ে আজ 10 থেকে 12 দিন নিখোঁজ ছিল। মহিলার নাম শ্যামলী সাঁতরা। জানতে পারা বলতে একজন মানুষ ওষুধ দিতে গেছিল, যে এরকম হাড় গোড় দেখতে পেয়ে খবর দিয়েছে। এবার পুলিশ তো এসছে, তদন্ত করে বার করুক। মানুষটা নিখোঁজ হয়েছে 10-12 দিন হলো, তা বয়স হবে 30-35 হবে। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।